সম্মানিত পেয়ারে হাজরিন, আমরা ওই নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। ঈসা নবীজ্ঞান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। অবশেষে ঈসা পয়গম্বর আবারও দুনিয়াতে আসবেন, তবে নবী হিসাবে না, উম্মত হিসাবে আসবেন। শেখপাড়াবাসী একটু জবানটা ছেড়ে দিয়ে বলি, আমরা কোনো প্রার্থনা করি নাই, আমরা কোনো মুনাজাত করি নাই, আমরা কোনো তামান্না রাখি নাই। বিনা প্রার্থনায়, বিনা মুনাজাতে, বিনা তামান্নায়, বিনা ফরিয়াদে যে রব আপনাকে আমাকে এই নবীর উম্মত বানিয়েছেন, এর জন্য আমরা খুশি না বেজা? জোরে বলে খুশি না বেজা? কি হলো? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে করুন না সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গে হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন। কার সঙ্গে হওয়ার জন্য? একটু এদিক থেকে, আমি কি কবরস্থানে বাস করছি নাকি? আমি কি কবরস্থানে কথা বলছি? আল্লাহ কার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য বলছেন? সত্যবাদীদের সঙ্গে দেওয়ার জন্য বলছেন, সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য বলছেন, সত্যপথে চলার জন্য বলছেন। তাহলে ঈমান আনার পরে যদি আমরা সত্যবাদী ব্যক্তিগণকে মাইনাস করে দেই, তাহলে তো আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ পাক বলেন, ঈমানদার ব্যক্তি এবং ঈমান আনার পরে যারা আমলে সলে করবে, নেক আমল করবে, আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা মানে ব্যতীত, আমানু যারা ঈমানদার, ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই ব্যক্তিগুলো সমস্ত দুনিয়ার ক্ষতি থেকে মুক্ত আছে। দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে যদি আমরা মুক্ত হতে চাই, এক নম্বরে আমাদেরকে ঈমানদার হতে হবে। রায় যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, ঈমানদার ছাড়া আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কাউকে ক্ষতি থেকে মুক্ত করবেন না। ক্ষতি থেকে যদি মুক্ত হতে চাও রে শেখপাড়াবাসী, তাহলে ঈমান মজবুত করার দরকার আছে কি আছে না? জবানটা ছেড়ে দিয়ে বলো, আছে কি আছে না? ঈমান কাকে বলে? আমার নবী, মায়ার নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দেন, হাদিস শরীফের মধ্যে ঘোষণা করে দেন, আলালা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহ, যেই ব্যক্তির অন্তরে আমি নবীর ভালোবাসা থাকবে না, ওই ব্যক্তির ঈমানও থাকবে না। আমি নবীর ভালোবাসার নামেই হলো ঈমান। অপর হাদিসের মধ্যে আমার মায়ার নবী বলে দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, তাহলে নবীর ভালোবাসা, নবীর প্রেম যেই ব্যক্তির হৃদয়ে থাকবে, ওই ব্যক্তি হলো ঈমানদার। যার হৃদয়ে নবীর ভালোবাসা থাকবে না, ওই ব্যক্তি ঈমানদার হবে না। রে যুবক ভাইরা, নবীর ভালোবাসা আমরা হৃদয়ে ধারণ করব। কেন? নবীর ভালোবাসার নামই হলো ঈমান। পানির অপর নাম যেমন জীবন, ওই রকমের নবীর ভালোবাসার নামই অপর নাম হলো ঈমান।
আমার নবী ঈমানের কথা বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, নিশ্চয়ই ঈমানদারের ঈমান মদিনার দিকে দৌড়াবে। শেখপাড়াবাসী, আজ আমরা বাংলার জমিনে আছি, আজ আমরা রংপুরের মধ্যে, রংপুর বিভাগের মধ্যে আপনারা আছেন, 31 নম্বর ওয়ার্ডে আছেন। ওরে আমার বাবারা, আমাদের জন্ম কারো মদিনার মধ্যে হয় নাই, আমাদের জন্ম কারো মক্কার মধ্যে হয় নাই, আমাদের জন্ম কারো আপনার ইয়েমেনের মধ্যে হয় নাই, আমাদের জন্ম আমার রাসূল পাকের শহরের মধ্যে হয় নাই। এই যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আজ আপনারা শিখপাড়ার মধ্যে জন্মগ্রহণ করলেন, কিন্তু এই জন্মগ্রহণ করার পরেও মনের মধ্যে একটা ভালোবাসা জাগ্রত হয়েছে, নবীর মুহাব্বত জাগ্রত হয়েছে। এই শিখপাড়ার মধ্যে ঘরের মধ্যে বসে বসে দয়াল নবীর প্রেম হৃদয়ের মধ্যে ধারণ করে রাত্রবেলা নবীকে দেখার একটা স্বপ্ন আপনারা দেখেন, নবীকে দেখার জন্য মনে তামান্না রাখেন। আমি বলবো বন্ধুরে, এটা তো এমনি এমনি হয় নাই। মদিনা নিয়ে কেউ মদিনা নিয়ে কোনো ব্যক্তি এমনি এমনি জল্পনা করতে পারে না, কল্পনা করতে পারে না। আমার রাসূল পাককে দেখার জন্য মনে মনে কেউ আকাঙ্ক্ষা করতে পারে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে আমার নবীর ভালোবাসা থাকবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সিনার মধ্যে আমার মায়ের নবীর প্রেম থাকবে না। যে ব্যক্তি নবীকে দেখার জন্য কল্পনা জল্পনা করবে, মদিনার মধ্যে যাওয়ার জন্য কল্পনা জল্পনা করবে, স্পষ্ট হয়ে গেল ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে অন্য কারো ভালোবাসা নাই, ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? তাহলে বুঝা গেল নবীর প্রেম ছাড়া এগুলো হয় না, হয় নবীর মুহাব্বত ছাড়া হবে না। যে যাকে ভালোবাসে তার আলোচনা সে বেশি বেশি করে। যুবক ও মুরব্বী বাবাজিরা গো, তাহলে বুঝা যায় আমার মায়ের নবী, নূরের নবী জি, তিনি ঘোষণা করেছেন, উম্মত রে, তোমার মধ্যে ভালোবাসা যদি আমি রাসূল পাকের থাকে তাহলে তুমি ঈমানদার, আর যদি না থাকে তাহলে তুমি ঈমানদার না। এই জন্য বাবারা, নবীর মুহাব্বত যখন থাকবে, নবীকে নিয়ে কল্পনা জল্পনা যখন আমাদের হবে, তখন বুঝবো আমাদের ঈমান আছে। আর ওই ঈমানদারের জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন একটা ডিসিপ্লিন তৈরি করে দিয়েছেন, একটা আখলাক চরিত্র দিয়েছেন। এই আখলাক চরিত্রটা হলো 5 ওয়াক্ত নামাজ, আখলাক চরিত্র হলো ইসলামিক লেবাস, আখলাক চরিত্র হলো আপনার ইসলামিক আপনার বিধিবিধানগুলো মেনে নেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে, ও আমার বান্দারা, ইমানদার বান্দারা শোনে না, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তার মানে এটা ঈমান আনছো, নামাজ না পড়ে থাকলে চলবে না, ঈমান আনা পর রোজা না রাখার পর চলবে না, ঈমান আনছো মা বাবার সেবা করছো না, এটা চলবে না, ঈমান আনছো তৌফিক আছে, এবিলিটি আছে, অর্থ আছে, হজে যাচ্ছ না, এটা চলবে না। না, নিজের ইচ্ছা মতো চললে হবে না, সদা সর্বদা A to Z ইসলামিক বিধিবিধানে চলার দরকার আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? এই জন্য রে যুবক ও মুরব্বী বাবাজিরা গো, মায়ার নবীজি প্রেম হৃদয়ে ধারণ করে যখন আমরা ইসলামিক লেবাসগুলো, ইসলামিক আলকাল্লাগুলো, ইসলামিক কালচারগুলো আমাদের মধ্যে বাস্তবায়ন করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূল পাকের আদর্শ মোবারক যখন আমাদের মধ্যে আমরা ধারণ করব, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দারা, ও বান্দারা, শুনে নাও, শুনে নাও, তুমি আর তখন আমার বান্দা থাকবে না, তুমি আমার বান্দা থেকে বন্ধু হয়ে যাবা। যখন আমরা বন্ধু হয়ে যাব, আল্লাহ পাক ডাক দিয়া বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
দিয়া বলে বান্দারা শুনে নাও, আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু আছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নাই, ইহকালেও নাই পরকালেও নাই। জবানটা ছেড়ে দিয়ে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের ভয় নাই, এটা ঘোষণা করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ ঘোষণা করেছে রে যুবক। দুনিয়ার কোন মোল্লা ঘোষণা করে নাই, দুনিয়ার কোন ব্যক্তি ঘোষণা করে নাই, দুনিয়ার কোন মন্ত্রী ঘোষণা করে নাই। এই যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজি রাগো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহর বন্ধুদের কোনো টেনশন নাই, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, ইহকালেও ভয় নাই পরকালেও ভয় নাই। যেখানে আমার আল্লাহ তার বন্ধুদের ব্যাপারে বলছে ভয় নাই, সেই জায়গায় অনেক ব্যক্তিগুলো বলে দেয় কিয়ামতের ময়দানে নবী কিছুই করতে পারবে না, নবী নিজে ভয়ের মধ্যে থাকবে, আপনাকে আমাকে কেমনে বাঁচাবে? এক ব্যক্তিগুলো বলে দেয়, জোরে বলেন আমরা কি কখনো ওই দলের সাথে একমত? জোরে বলেন। যে ব্যক্তি বলবে নবী টেনশনে থাকবে, ওই দলের সাথে কি আমরা একমত? যে ব্যক্তি বলবে ওলি আল্লাহ নিজে বাঁচতে পারবে না, আমরা কি ওই দলের সাথে একমত? না না, আমরা আল্লাহর মতের সাথে একমত। আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নাই, ভয় নাই, ইহকালেও নাই পরকালেও নাই। যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে সবাই নফসি নফসি হাল হবে, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা হবে, তারা আরশে আজিমের ছায়াতলে থাকবে। তারা আমার আল্লাহ পাক আমার নবীর একটা পতাকা দিয়েছেন, একটা ঝান্ডা দিয়েছেন, লিবাউল হামদের পতাকার ছায়াতলে থাকবেন। যারা ওই পতাকার তলে থাকবে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয়ও নাই। তাহলে যেখানে ওলি আল্লাহর ভয় নাই, সেই জায়গায় নবীর ভয় হতে পারে। এই কথা যারা বলবে তারা মুসলমান নয়, মুনাফিক রূপে মানুষ রূপে একজন শয়তান। দুই হাত তুলে বলে ঠিক কি না? এই দল এই জন্য যুবক ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? তাহলে আমরা যদি আল্লাহ ঘোষণা করলেন ওলিদের কোনো ভয় নাই, ইহকালেও নাই পরকালেও নাই। রে যুবক ভাইরা, পৃথিবীর কোন মোল্লা, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন আলেম যদি বলে কিয়ামতের ময়দানে ওলি আল্লাহরা নিজেই বাঁচতে পারবে না, আপনাকে কেমনে বাঁচাবে? আমরা আল্লাহর কথা মানব না মোল্লার কথা মানব? জবানটা ছেড়ে দেবেন, কার কথা মানব? আল্লাহর কথা মানব। আল্লাহ এখানে বলেছেন আমার বন্ধু যারা আছে তাদের কোনো ভয় নাই। আমাদের আকীদা এটাই হবে, আমাদের আকীদা এটাই হবে যে আসলে আল্লাহ পাকের বন্ধুদের কোনো ভয় নাই। এই জন্য যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, মায়ার নবীজি কেমন নবী, তিনি দুনিয়াতে জান্নাত বন্টন করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাত বন্টন করেছেন আমার মায়ার নবী। দুনিয়ার মধ্যে যারা জান্নাত বিতরণ করেছে আমার নবীর খেদমতে হযরতে রাবিয়া আছেন। আমার নবী ডাক দিয়া বলে, রাবিয়া রে, চাও চাও, যা চাইবা তাই দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলে, রাবিয়া রে, যা চাবা তাই দিব। আমার রাবিয়া বলো তুমি কি চাও, কি চাও? বন্ধুরা রে আমার, ও আমার রংপুরের আশিক রাসূল বন্ধুরা, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার নবী এখানে আনলিমিটেড ঘোষণা করলেন, এখানে অনির্দিষ্ট ঘোষণা দিলেন, নির্দিষ্ট করে বলেন নাই রাবিয়া তুমি এটা চাও, এটা চাবানা, এটা চাও, এটা চাবানা, এটা চাও, এটা চাবানা, এইরকম বলেন নাই। আমার নবী বলেন, রাবিয়া চাও, যা চাইবা তাই দিব। নবীর কাছে যাওয়া জায়েজ,
আমার নবীজি এটা শিক্ষা দিচ্ছেন। রে যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগান। হযরত রাবিয়া আমার নবীর কদমে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আমি আপনার কদমে চাইতাম, আমি আপনার কদমে চাইতাম গো নবী। যেহেতু আপনি বলছেন চাওয়ার জন্য, জামু। হ্যাঁ রাবিয়া, দেরি করো কে, চাও না? এইবার রাবিয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কদমে অন্য কিছু চাই না নবী গো। ও মায়ের নবীজি, আপনার কদমে আমি জান্নাত চাই, আবার অন্যান্য জান্নাত নয়, যেই জান্নাতে আপনি রাসূল থাকবেন ওই জান্নাতে আমাকে রাখবেন। এখন যেভাবে আপনার সেবায় নিয়ে যুক্ত আছি, ওই জান্নাতের ভিতরও এই রকমে আপনার সেবায় আমি রাবিয়া থাকতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, রাবিয়া রে, যাও যাও, দিয়ে দিলাম। হে যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগাম। তাহলে বোঝা গেল আমার নবী দিতে পারে। রে বন্ধুরি, কেন দিতে পারবে না? জান্নাত বানাইলেন আল্লাহ, কিন্তু দিয়ে দিলেন আমার নবীকে। হাউজে কাউসার বানাইলেন আল্লাহ, দিয়ে দিলেন আমার নবীকে। ধন ভান্ডার বানাইলেন আল্লাহ, দিয়ে দিলেন আমার নবীকে। খুশি হন নাই বুঝি? খুশি হন নাই? আমার দয়াল নবী, যে মায়ার নবী, 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাহলে যিনি সার্টিফিকেট দিতে পারেন, একজনকে দিতে পারেন, 10 জনকে দিতে পারেন, 1 লক্ষ জনকে দিতে পারেন। যিনি দিতে পারেন তো সবাইকে দিতে পারেন, যিনি পারেন না তো একজনকে পারবে না। কতক্ষণ না কে, কতক্ষণ না কে? যিনি দিতে পারেন তো সবাইকে দিতে পারেন, যিনি দিতে পারবে না তো কাউকে দিতে পারবে না। আমার নবী যখন 10 জনকে দিয়ে দিলেন জান্নাতের সার্টিফিকেট, তাহলে বোঝা যায় ও রংপুরের শেখপাড়ার বন্ধুরা রে, ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, এটা আকীদা রাখতে হবে, আমার নবী দিতে পারে। দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? জবানটা ছেড়ে দিয়ে বলি কে? अपने मेहरबान गौन बेजी, अपने गरम पानी देना, मेहरबान ओ नबीजी, अपने मेहरबान, अपने मेहरबान गौन बेजी, अपने मेहरबान ओ नबीजी, अपने मेहरबान। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, ঈমানটাকে মজবুত করবেন, কারো কথায় কান দিবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শিক থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত বিনিময়ের সঙ্গে যার কথা মিলবে তার কথাগুলো শুনবেন। আর যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কোনো ব্যক্তি হয়, তাদের কথা অ্যাকসেপ্ট করবেন না, কারণ যেই দলটা জান্নাতে যাবে সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমার মায়ার নবী ঘোষণা করেছে যেই দলটা জান্নাতি হবে, ওই দলের মধ্যে 2টা পরিচয় থাকবে, ক্বালা মা'আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমি রাসূল এবং আমার সাহাবীর যারা অনুকরণ করবে তারাই হলো জান্নাতি। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা নবীকে মানি, আমরা সাহাবীকে মানি, আমরা ওলি আল্লাহকে মানি, আমরা সলফে সালিহিনকে মানি, আমরা মুজতাহিদ মানি, মানি কি মানি না? আমরা মাযহাব মানি, আমরা তরিকা মানি। কেন কেন কেন? বাংলার জমিনে ইসলাম পায়ে হেঁটে হেঁটে আসে নাই রে বাবা, ইসলাম এমনি হাওয়ার সাথে উড়ে আসে নাই। বাংলার জমিনে ইসলামের ঝান্ডা যেনারা উত্তোলন করেছেন তেনার নাম হলো হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি। তাই এনারা আমাদের উত্তরসূরি, আমরা এনাদেরকে কোনোদিন ভুলতে পারবো না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবীর ভালোবাসার হৃদয়ে ধারণ করবেন। কেমন ভালোবাসা রাখবেন রে যুবক? আমার দয়াল নবীজি একদিন
একদিন সাহাবী রাসূলকে একত্রিত করলেন, একত্রিত করার পরে ডাক দিয়া বললেন, সাহাবারা, ও আমার সাহাবারা, বলো বলো, ইসলামের জন্য যদি কেউ কারো জীবনের প্রয়োজন হয়, কে জীবন দিবা বলো। সিদ্দিক আকবর এক মুহূর্ত দেরি করলেন না, দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, জিহাদ ইসলামের জন্য যদি জীবনটা দিতে হয় গো নবী, তাহলে আমি আবু বকরের জীবনটা আমি আগে দিয়ে দিতাম। এই জীবনের পারওয়া করি না, জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, জীবনের চাইতে আমি আপনাকে বেশি মায়া করি, জীবনের চাইতে আমি আপনাকে বেশি মোহাব্বত করি। এই জন্য রে বাবা, আমার নবী যখন বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি হিজরত করে মদিনার মধ্যে চলে যাব। আবু বকরের চোখ থেকে পানি ঝরা শুরু হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, তুমি কেন কাঁদতেছো, বলো না বলো। আবু বকর সিদ্দিক, তুমি কেন কাঁদতেছো, বলো বলো বলো। সিদ্দিক একবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, নবী গো, ও মায়ের নবী, আমি কেন কাঁদতেছি? আপনি যদি হিজরত করে মদিনায় চলে যান গো নবী, আমি আবু বকর কাকে কাকে কার সঙ্গে আর কার কাছে আসব? আমি আবু বকর আপনাকে না দেখলে পাগল পারা হয়ে যাব। আমি আবু বকর কোন নবীর কাছে যাব? নবী গো, ও মায়ের নবীজি, আপনাকে ছাড়া আমি থাকতে পারতাম না গো নবী। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, ও আমার আবু বকর, শুনো শুনো, টেনশন করো না, কান্না বন্ধ করো। আমি রাসূলের হিজরতের সাথী, অন্য কেউ হবে না, তুমি আবু বকর সিদ্দিক হয়ে যাবা। নবীজি দিন বললেন না, নবীজি মাস বললেন না, নবীজি সময় বললেন না, শুধু বলেন, আবু বকর, আমি তোমাকে হিজরতের সাথী বানাবো। রে যুবক ভাইয়েরা, আব্দুল বাশার বাদার আম্বিয়া বিতাহকিক আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে প্রত্যেক মসজিদের খতিব সাহেবরা এটা বলে, সিদ্দিক আকবর হলো সমস্ত নবীগণের পরে, সমস্ত রাসূলগণের পরে যতগুলো উম্মত রয়েছে, সমস্ত উম্মতের মধ্যে হলেন শ্রেষ্ঠ উম্মত সিদ্দিক আকবর। এটা আমাদের আকীদা শুধু না, এটা প্রত্যেক দলে এই কথা বলে, সিদ্দিক আকবরের মতো মর্যাদা পৃথিবীর কোনো উম্মতের মধ্যে নাই। আদম সফিউল্লাহ থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যতগুলো উম্মতগণ আছেন, একজনেরও মর্যাদা সিদ্দিক আকবরের মতো না। সিদ্দিক আকবরের এত মর্যাদা হলো, ও শেখপাড়াবাসী জানতে চাও না কি কারণে এত মর্যাদা হলো, কি কারণে এত দাম বেড়ে গেল? ওই আমলটা যদি আমাদেরও কাছে থাকে, আমরাও আমাদের দাম বেড়ে যাবে, আমাদের বৈশিষ্ট্য বেড়ে যাবে। মরণকালে যদি কাউকে পাশে না পাই রে, যাকে ভালোবেসেছেন তিনি আপনার শিয়রে থাকবে। কথা বলেন ঠিক কি না? আমার নবী ডাক দিয়ে বলে, এই আমার উম্মতরা শুনে নাও, শুনে নাও, বুখারী শরীফের হাদিস এটা। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতরা শুনো শুনো, আমার উম্মত যখন ইন্তেকাল করে যায়, ইন্তেকাল করার পরে তাকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, তাকে যখন মাটি দিয়ে মুসল্লিরা চলে যায়, তার আত্মীয় স্বজন চলে যায়, তার জ্ঞাতি গোষ্ঠী চলে যায়, আমার নবী বলে 40টি কদম যখন যায় তাকে জিন্দা করা হয়। কিন্তু জিন্দা হওয়ার আগে ওই ব্যক্তি কান দ্বারা শুনতে পান। কান দ্বারা কি শুনতে পান? আপনাকে মাটি দিয়ে, আমাকে মাটি দিয়ে আমার ছেলে চলে যায়, আপনার ছেলে চলে যায়, আপনার ভাই চলে যায়, আমার ভাই চলে যায়, আপনার চাচাই চলে যায়, আপনার জ্ঞাতি গোষ্ঠী চলে যায়। তারা যে হেঁটে হেঁটে যাচ্ছে, পায়ের মধ্যে একটা আওয়াজ হচ্ছে, ওই আওয়াজটা আপনি কবরের ভিতর থেকে শুনতে পাবে। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবীজি, তারা কেন এটা শুনতে পারবে? আমার নবী
ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে কি কারণে শুনতে পারবে জানেন? কি কারণে শুনতে পারবে জানেন? এই জন্য শুনতে পারবে, এই জন্য শুনতে পারবে যাতে যেন মুর্দা ব্যক্তি জানতে পারে কবরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আপন কেউ নাই। আমাকে একা মাটি দিয়ে সবাই চলে যায়, ছেলে চলে যায়, ভাই চলে যায়, সবাই চলে যাচ্ছে। এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। এইবার আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আপনার কবরে চলে আসবে। যদি আপনি ইমানদার হন, যদি আপনি আশেক রাসূল হন, যদি আপনি নবীর প্রেম হৃদয়ে ধারণ করে কবরের মধ্যে যেতে পারেন, নবীর প্রেমের তোহফা যদি নিয়ে কবরে নামতে পারেন, ও শেখপাড়াবাসী টেনশন করার প্রয়োজন নাই। আমার দয়াল নবী যেখানে তোমার বাবা, যেখানে তোমার মা, যেখানে তোমার ছেলে, যেখানে তোমার মেয়ে, যেখানে তোমার স্ত্রী, সন্তান, সন্ততি সবাই পর করে দিয়ে চলে আসবে, ওই জায়গায় আমার মায়ার নবীজি আপনার আমার শিওরে সে বলবে, উম্মত রে, আজকে সবাই তোমাকে পর করে দিয়েছে, টেনশন করো না, করো না। আমি মদিনাওয়ালা মুস্তাফার প্রেম নিয়ে আসছো, আমি নবী মদিনার জমিন থেকে তোমাকে আপন করার জন্য তোমার অন্ধকার কবরে সাথী হিসাবে চলে আসলাম। পাইজদি নবী গো আপনার দিদার, মৌতির যাতনা থাকিবে না আমার। পাইজদি নবী গো আপনার দিদার, মৌতির যাতনা থাকিবে না। দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হিরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিন গো নবীজি পর্দায় উঠা। জোরে মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিন গো নবীজি করিব সালাম কদমে পড়িয়া, করিব সমন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জন্য শেখপাড়াবাসী, নবী ছাড়া তোমার কেউ আপন হবে না, কবরের মধ্যে কেউ আপন হবে না। এই জন্য নবী কোন সমাজ নবীকে কষ্ট দিও না, নবীর মুহাব্বতি হৃদয়ে ধারণ করো, রাসূল পাকের প্রেম হৃদয়ে ধারণ করো। কোন টাকার লোভে, জায়গার লোভে, সম্মানের লোভে ঈমানটাকে বিলীন করে দিও না। ওরে যুবক, নবীকে কেমনে ভালোবাসবো, নবীর ভালোবাসা কেমন হওয়া চাই, সিদ্দিক আকবরের জীবনী পড়লেই বোঝা যাবে নবীর ভালোবাসা কেমন লাগবে। এই যুবক ভাইরা আমার, আমার মায়ের নবী দিন বললেন না, রাত বললেন না, সময় বললেন না, শুধু বলেন আবু বকর রে, ও আমার আবু বকর, আমি তোমাকে হিজরতের সাথী বানাবো, আমি তোমাকে হিজরতের সঙ্গী বানাবো। সিদ্দিক আকবর ওই দিন থেকে রাত্র আর ঘুমান না, একটা রাত ঘুমায় না, বিছানা কি জিনিস জানে না। এই যুবক ভাইরা, সিদ্দিক আকবর নবীর প্রেম নিয়ে রাত্র রাত্র আপনার জাগরণ করে, একটা রাত বিছানার মধ্যে ঘুমান না, ওই দিন পর্যন্ত জেগে জেগে থাকে। ওরে আমার বাবা রে, আব্দুল বাশার হয়ে নবীগণের পরে যার মর্যাদা, রাসূলগণের পরে যার মর্যাদা, উনি যদি একটা দলিল তালাশ না করে নবীর মুহাব্বতে, নবীর মুহাব্বতে রাত জেগে জেগে দরজার মধ্যে পিঠ ঠাকাইয়া দাঁড়ে থাকতে পারে রে। শেখপাড়াবাসী জবানটা ছেড়ে দিয়ে বলো, ওই নবীর মুহাব্বতে আমরা মিলাদে কিয়াম করতে চাই কি চাই না? দুই হাত ধরে বলি চাই কি চাই না?
কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর প্রেম ধেনে মগ্ন হয়ে সারা কুল গায় শুধু তাহার গুণগান, গে জানে সারা জীবন ফুরাবে না তাহার সম্মান, গিয়ে যাব নাতে রাসূল, গিয়ে যাব নাতে রাসূল, যতদিন থাকবে এই দেহে প্রাণ, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম, নবীর দুরুদ সালাম। ঠিক কিনা বলেন? দুরুদ সালাম মজা লাগে কিনা? কথা কয় না কে লাগে কিনা? এটা কি সবাইকে লাগে? সবাইকে লাগে? আপনারা বলেন যে লাগে, আমি বলছি লাগে না। এটা সবাইকে ভালো লাগে না, এটা ভালো লাগবে একমাত্র ইমানদারগণকে। কতক্ষণ ঠিক না? একমাত্র ইমানদারগণকে ভালো লাগবে, কারণ আল্লাহ দুরুদ সালাম এই যে নিয়ামতের আমল, বরকতের আমল, এটা সবাইকে আল্লাহ দেয় নাই, এক শ্রেণীর মানুষগণকে দিয়েছেন। আমি বলবো না, আমার রব বলছে। আরে যদি কিছু বলতে রবকে বলো, যদি ধরতে তো রবকে ধরো। আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার করে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। তো আমানুর ভিতরে যারা, তারাই দুরুদ সালামে মজা পাবে, আমানুর বাইরে যারা, তারা দুরুদ সালামে মজা পাবে না। কথা বলেন ঠিক না? গোশত পোলাও বিরিয়ানি তাকে ভালো লাগবে যার শরীরের ভিতরে আপনার জ্বর থাকবে না, শরীর ভালো থাকবে, পেট ভালো থাকবে, তাকেই গোশত পোলাও বিরিয়ানি ভালো লাগবে। দুরুদ সালামের আমল তাকেই ভালো লাগবে যার ঈমানটা তাজা থাকবে। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে বাবা আপনাদের? কষ্ট হয় যুবক ভাইরা? আমি বলছিলাম আমার রাসূল ডেট দিয়েছেন, সময় দিয়েছেন। সিদ্দিক আকবর কি করেন? প্রতি রাত আমার নবীর জন্য অপেক্ষা করেন, আমার নবীর জন্য অপেক্ষা করেন। গভীর মনোযোগ। নবী আমার হিজরতের রাতে বের হন, রাতে বের হলেন হিজরত করার জন্য। আমার মায়ার নবী একদম সোজা সোজে চলে আসলেন, সিদ্দিক আকবর বাসার মধ্যে। আল্লাহর নবী যখন আগমন করলেন, দরওয়াজার মধ্যে নক করা মাত্রই সাথে দরওয়াজার মধ্যে নক করা মাত্রই সাথে দরওয়াজা খুলে দিয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও মায়ের নবীজি, আমি আবু বকর প্রস্তুত, এখন চলো। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? না ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই নাই। কেন ঘুমাই নাই জানেন গো নবী? আমি ঘুমাই থাকবো, আপনি রাসূল শত্রুদের মাঝে রাত্রবেলা রাস্তা চলবেন, আর আবু বকর আরামের বিছানায় ঘুম থেকে ঘুমাই থাকবে। এটা হতে পারে না। আপনি রাসূল এসে দরওয়াজায় নক করবেন আর আবু বকর ঘুমায় থাকবে, আবু বকরের অপেক্ষায় আপনি রাসূল থাকবেন। না না না, এটা হতে পারে না। এটা আমি আবু বকরের কাছে বেয়াদবি মনে হয়। এই জন্য নবী গো, ও মায়ের নবীজি, যেই দিন আপনি বলছেন হিজরতের সাথী বানাবেন, ওই দিন থেকে আমি আবু বকর আপনার জন্য ওয়েটিং এ আছি।
রায় যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগাম। সেমনি ভাবে সিদ্দিক আকবর জানতো না এই রাতে আবু বকর এই রাতে আমার নবী আসবেন। সেমনি ভাবে সিদ্দিক আকবর জানতো না এই রাতে আমার রাসূল পাক আসবেন। কিন্তু নবীর প্রেমে প্রতি রাত জাগ্রত ছিলেন, জাগরণ করেছেন। ওরে আমার শেখপাড়াবাসী, ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ওই রাসূল পাকের প্রেমটা সিনার মধ্যে নিয়ে যদি বাসার মধ্যে প্রতি রাত আমার নবীর শানে দুরূদ শরীফ পড়ে আপনার ডান কাঁধে শুয়ে, ডান কাঁধে শুয়ে উযু অবস্থায় শুয়ে একবার শুধু ধারণা করবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, ওই মদিনাওয়ালার দিদার আমাকে দিয়ে দাও। এক রাত অপেক্ষা করলেন, দ্বিতীয় রাত অপেক্ষা করলেন। এরকম করতে 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 রায় যুবক ভাইরা রে, খোদার কসম করে বলে নেই, একদিন আপনার তকদিরটা চমকায়ে যাবে। আপনার ভাঙ্গা ঘরে আমার রহমাতুল আলামিন নবীর আগমন হতে পারে কি পারে না? যে ব্যক্তি একবার আমার নবীকে দেখবে জাহান্নামে একজন হারাম হয়ে যাবে। যারা আমার নবীকে দেখেছে তারা মূলতই আমার নবীকে দেখেছে। কেন? শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জবানটা ছেড়ে দেবেন, আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি? এই যে আমার মুরব্বী বাবাজি অসুস্থ, এই মাহফিলের জন্য অনেক শ্রম দিয়েছেন। এই যে মনে করেন ঝোঁকে ওঠে নারায়ে তাকবীর বললেন, ওটা ওনার শরীরের জোরে উঠে না, ওটা একমাত্র ইশকে রাসূলের পাওয়ারে উঠছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, নবী প্রেমিকরা দুর্বল নয়। কতক্ষণ নাকা, কতক্ষণ নাকা, নবীর প্রেমিক দুর্বল নয়। রে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, রাসূল পাকের প্রেমিকরা দুর্বল নয় রে বন্ধু। এই মেসেজটা সাহাবী রাসূল আমাদেরকে দিয়েছেন, সাহাবী রাসূল আমাদেরকে দিয়েছেন। এক রাত্র বেলা সিদ্দিক আকবরকে প্রচন্ড ক্ষুধা লেগেছে, হাঁটার শক্তি হয় না। আমার রাসূল পাকের কদম মোবারকে আসছেন সিদ্দিক আকবর, আমার মায়ের নবীর কদম মোবারকে আসতেছেন। রাত্রবেলা গভীর রাতে আমার নবী দরওয়াজাটা খুলে অপেক্ষা করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করছেন গো নবী? বলে, একজন অপেক্ষা করছি, একজন দিওয়ানা আসতেছে আমার কাছে। কিছুক্ষণ পরে দেখা যায় সিদ্দিক আকবর আসছেন। আমার আবু বকর রে, তোমার অপেক্ষায় আছি, বলো বলো কেন তুমি আসলা, বলো না। সিদ্দিক আকবর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড ক্ষুধার জ্বালায় রাত্র ঘুম আসে না, ছটপট ছটপট করছি, এই জন্য আপনার কাছে আসলাম কিছু খাওয়ার জন্য। ও মায়ের নবী, খাওয়া লাগবে না গো নবী, খাওয়া লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা আনোয়ার দেখে আমার ক্ষুধার জ্বালা মিঠে গিয়েছে। এই জন্য আশিক রাসূল যারা হয়, ইমানদার যারা হয়, তারা কিছুতেই বিক্রি হয় না। একমাত্র তারা মদিনার বাজারে বিক্রি হয়ে গেছে, নবীর কদমে বিক্রি হয়ে গেছে। এক জিনিস দুবার বিক্রি হয় না, আমরা সবাই মদিনাওয়ালার কদমে বিক্রি হয়ে গিয়েছি। পৃথিবীর কোনো মানুষ যদি, পৃথিবীর সবচেয়ে ধন যদি, আপনার সবচেয়ে ধন সম্পদ যদি আমাদেরকে দিয়ে ইমানটাকে নষ্ট করতে চায়, আমরা জীবন দিতে শিকার হব, ইমান কোনোদিন দিব না। দুই হাত তুলে বলে ঠিক কি ঠিক না?
আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। তোমার নিশ্চয় হবে কি নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, কথা বলেন ঠিক কিনা? একটা প্রশ্ন করেছিলাম, আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? মরা নবী যদি হয় তাহলে দিদারে দিতে পারবে না, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসিরে জালালাইন যিনি লিখেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী একবার নয় দুইবার নয় প্রায় ৭৫ বার আমার নবীর সঙ্গে দেখা করেছেন। ওরে আমার বাবারা, ও যুবক ভাইরা, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উন তাফসিরে জালালাইনের লেখক। তাফসিরে জালালাইন না পড়লে মুফাসসির হওয়া যায় না, তাহলে যার তাফসির পড়ে মুফাসসির ওই তো চুরি। ওই জালালউদ্দিন সুয়ুতী যদি বলে আমার নবীকে একবার নয় ৭৫ বার দেখেছি, তাহলে তার কথাটা আপনাকে আমাকে মানতে হবে। আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, কথা বলেন ঠিক কিনা? এই আকীদাটা কোথায় পাওয়া যাবে? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে। এই জন্য শেখপাড়াবাসী কোন অন্য কোন দল, অন্য কোন মত আমি বুঝি না, জানি না, বুঝতে চাই না, কিন্তু আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে চাই কি চাই না? আমার ভাই আসবেন একদম শেরে বাঙ্গাল, কথা কয় না কে? শেরে বাঙ্গাল, শেরে রাজা, যার নাম শুনলেই ওরা কাঁপুনি শুরু হয়ে যায়। আমার ভাই হযরতুল আল্লামা মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব, তিনি আসবেন ইনশাআল্লাহ। তিনি ওনার মুখে আপনারা শুনবেন আকায়েদে আহলে সুন্নাতের কথা। এটা বাস্তব। আমরা সবাই অরিজিনাল আর বাকি সবাই ভাড়াটিয়া, কথা কয় না কে? কথা কয় না কা? আমরা সবাই স্থায়ী, বাকি সবাই ভাড়াটিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর শানে গোস্তাখি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর শানে গোস্তাখি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত আওলাদ রাসূলের শানে গোস্তাখি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবী রাসূলের শানে গোস্তাখি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত আউলিয়া কিরামের শানে গোস্তাখি করে না। আল্লাহকে, আল্লাহর জাত ও সিফাত সম্মানের সাথে আপনারা বিশ্বাস করা, নবীজির জাত ও সিফাতের উপরে ঈমান রাখা, আল্লাহর জাত ও সিফাতের উপরে ঈমান রাখা, আওলাদ রাসূলকে মুহাব্বত করা, সাহাবী রাসূলকে তাজিমের সাথে মান্য করা, আউলিয়া কিরামকে মানা, আর মাযহাব মানা, এনাদেরকে মেনে পরিপূর্ণভাবে মেনে নেওয়ার নামে হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়। আমি পিছনের ভাইরা একটু বলবো, মাঝখানে ফাঁকা জায়গা আছে, যেহেতু প্রধান আলোচক আসবেন, একটু উনি যেন এসে আমাদেরকে দেখে খুশি হন, একটু মোহাব্বতে আপনারা সকলেই একটু সামনে চলে আসেন ভাইরা, আপনার হাতে ধরে পায়ে ধরি একটু মোহাব্বতে আমি দোয়া করব। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, মহান রব্বুল, আমি এখনো মুসাফির অবস্থায় আছি, যেহেতু আমি নওগাঁ গিয়েছিলাম, নওগাঁ থেকে ডাইরেক্ট এখানে আসছি, ঠিক আছে? এই জন্য মুসাফির অবস্থায়, যতক্ষণ আমি আমার নিজের থানার মধ্যে যাব না ততক্ষণ পর্যন্ত আমি মুকিম হব না। এখন মুসাফির অবস্থায় আছি, তাই আমি বলবো, দোয়া করব আল্লাহ পাকের কাছে, আল্লাহ এই জান্নাতের বাগানে যারা আগে আসবে, আল্লাহ তাকে ওই জান্নাতে আগে বসাই দিও, ওই জান্নাতে আগে বসাই দিও। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের। আবশি বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতো আশিক বানাও আমারে, দয়াল বানাও আমারে। প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে,
আকা পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল ওয়াসকরণে জুব্বা দিলা তারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে আকা পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিবে পাগলের জোরে ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য যুবক ভাইরারে ও মুরব্বি বাবাজিরা গো সিদ্দিক আকবরের দাম বেড়ে গেছে মান বেড়ে গেছে সম্মান বৃদ্ধি পেয়েছে সিদ্দিক আকবরের মতো মর্যাদা পৃথিবীর জমিনে অন্য কোনো উম্মতের মধ্যে নেই ওরে আমার বাবারা ও আমার শেখপার আশিক রাসূল বন্ধুরা রে এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দানটা কেন বাড়লো মান কেন বাড়লো মর্যাদা কেন বাড়লো জানতে চান ওনার জীবনী খুলে দেখেন না দেখেন ওনাকে রিসার্চ করে দেখেন সিদ্দিক আকবর সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আমার নবীর প্রেম কথা বলেন ঠিক কি না নবীর প্রেম উনি নামাজের পরে নামাজ পড়েছেন উনি যাকাত দিয়েছেন যাকাতের উপরে আপনার একবারে অটল ছিলেন এই যুবক ভাইরা কিন্তু রাসূল পাকের প্রেমটার দিকে তাকান না নবীজির প্রেমের দিকে তাকান পাক্কা নামাজি ছিল নবীর প্রেম সারা ছিল না পাক্কা রোজাদার ছিল নবীর প্রেম সারা ছিল না পাক্কা হাজি ছিল নবীর প্রেম সারা ছিল না নবীর প্রেমের সাথে নামাজ গড়াইছে নবীর প্রেমের সাথে নামাজি হয়েছে নবীর প্রেমের সাথে রোজাদার হয়েছে নবীর প্রেমের সাথে হজ আপনার হাজি হয়েছে এই জন্য যুবক ভাইরা আমার নবীর প্রেম মাইনাস করে দিয়ে শুধু নামাজ চিৎকার করলে হবে না নামাজের ভিতরে আমার নবীজির ভালোবাসা আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না নামাজের ভিতরে আমার নবীর ভালোবাসা আছে বন্ধুরা রে আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবাজিরা গো এই নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি নামাজের ভিতরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দেয় নামাজ নষ্ট হয়ে যাবে নামাজের ভিতরে নবী বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে সালাম দিলে নামাজটা নষ্ট হয়ে যাবে একবার চিন্তা করে দেখেন একমাত্র নামাজ আল্লাহর জন্য সিজদা আল্লাহ পাকের জন্য এই নামাজের ভেতরে আমার নবীর সালাম এই নামাজের ভেতরে আমার নবীর সালাম তাহলে চিন্তা করে দেখেন আমার নবীর শান কোথায় আমার নবীর শান আজানে আমার নবীর শান একামতে আমার নবীর শান নামাজের ভিতরে আমার নবীজির শান রোজার ভিতরে আমার নবীজির শান হজের ভিতরে আমার নবীজির শান কোরআনের ভিতরে ওরে আমার বাবারা ওরে আমার যুবক ভাইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিচ্ছেন ওরে আমার শীষ ওরে আমার সন্তান ওরে আমার পুত্র যখন ওই আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ পাকের কাছে দোয়া করবা নবীর নাম অবশ্যই অবশ্যই দোয়ার মধ্যে নেবা কেন 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 আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম আমি দেখেছি জান্নাতে হুরের মধ্যে এক চোখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ অপর চোখের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেক পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির যেখানে নবীরও জিকির ওখানে এক জায়গায় আল্লাহর নামের মধ্যে নবীর নাম ছাড়া দেখি নাই যেখানে নবী আল্লাহর নাম দেখেছি ওই জায়গায় নবীর নাম আছে ওরে আমার বাবারা ও যুবক ভাইরা আমার আল্লাহ পাক জান্নাত বানাইলেন কিন্তু জান্নাতের ভিতরে আমার নবীর শানমান দ্বারা সাজাইয়াছেন কথা বলেন ঠিক কি না এই জন্য
নবী ছাড়া উপায় নাই। এই জন্য নবী ছাড়া কোনো উপায় নাই রে বন্ধু। দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো লোভে, দুনিয়ার কোনো ব্যক্তির কথা শুনে আজ নবীকে আপনার মাইনাস করে দিয়েন না, রাসূলের পাক মাইনাস করে দিয়েন না। যদি নবী মাইনাস হয়ে যায় মনে রাখবেন, মনে রাখবেন আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। কোন দলের কথা শুনে যদি নবীকে মাইনাস করে দেন, কোন দলের কথা শুনে যদি আউলিয়া কেরামকে মাইনাস করে দেন, কোন দলের কথা শুনে যদি সাহাবে কেরামের সামনে বেয়াদবি করেন, খোদার কসম করে বলছি ওই কবরের ভিতরে দলটাও আসবে না, দলটাও আসবে না। এই দলের সঙ্গে আনুগত্য করার কারণে আপনি যাবেন জাহান্নামে। কারণ আমার নবীর একটি হাদিস আছে, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর কদমে একজন সাহাবী রাসূল আসলেন, এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কিয়ামতের ময়দানে ও ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন কায়েম হবে? আমার নবীজি ডাক দিয়া বলেন, সাহাবী রে, ও আমার সাহাবী, বলো বলো কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো বলো। কত নামাজ তোমার আছে, কত রোজা তোমার আছে, কি আছে বলো বলো। হযরতে সাহাবী রাসূল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমার ওই রকম না নামাজ আছে, লা সালাত না সাদাকা, আমার নামাজ ওই রকম নাই, আমার সাদাকা ওই রকম নাই। তবে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আমার মধ্যে আছে, একটা জিনিস আমার মধ্যে আছে। কি আছে আমার সাহাবী রে, বলো বলো কি আছে? এইবার আমার ওই সাহাবী রাসূল ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা আছে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবী রে, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর হবে। ওরে শেখপাড়াবাসী, একবার চিন্তা করে দেখো না, তোমার ভালোবাসা কার সাথে আছে? তোমার মন কার দিকে টানে? তোমার মন নবীর প্রতি আকৃষ্ট আছে কি আছে না? নবীর প্রেম হৃদয় আছে কি আছে না? যদি থাকে তাহলে মনে রাখবেন আপনার হাসর নাসর নবীর কদম মোবারকে হবে। এই জন্য বাবারা, যেখানে আপনি, যেখানে সাহাবী রাসূল, আমার গাউসে পাক বলেন, আমার গাউসে পাক কি বলেন জানেন? আমার গাউসে পাক বলেন যে সাহাবী রাসূলের মধ্যে সবচেয়ে কমুত্তম সাহাবী যদি উটের উপরে আরোহণ করে বা ঘোড়ার উপরে আরোহণ করে, ওই ঘোড়ার পায়ের নিচে খুরের নিচে যে বালিগুলো আছে, ওই বালির মতো মর্যাদাও আমি আব্দুল কাদের জিলানীর নাই। জোরে বলবেন আল্লাহু আকবার। সিদ্দিক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি বলেন যে ওই ঘোড়ার পায়ের নিচে যে বালিকণা আছে, বালিগুলোর যোগ্যতা আমি আব্দুল কাদের জিলানীর নাই। তো যেখানে সিদ্দিক আকবর, যেখানে সাহাবী রাসূল, এনাদের মর্যাদার কথা তিনি এভাবে তুলে ধরলেন, সেই সাহাবী রাসূল আমার নবীর কাছে আরজ করছেন, নবী গো, আমার নামাজ তো সেই রকম নাই, আমার রোজা তো সেই রকম নাই। যে সাহাবী আছে, ওই সাহাবী রাসূলের একটা সিজদা যদি এক পাল্লায় করে দেওয়া হয়, আর যে সাহাবী না, যে সাহাবী না, ওই সাহাবী না, ওই ব্যক্তির সেই সমস্ত আমল, জীবনের সমস্ত আমল যদি এক পাল্লায় করে দেওয়া হয়, সাহাবী রাসূলের একটা সিজদা বরাবর হবে না। আমাদের মধ্যে হঠাৎ করে 2 নম্বর কোম্পানির মাল ডেলিভারি হঠাৎ করে হয়ে যায়। কিছু কিছু ব্যক্তি বলে, আবু বকরের চেয়ে আমার আমল বেশি, আবু বকর এতবার হজ করছে, আমি এতবার হজ করেছি। কথা কয় না, কে বলে কিনা? হ্যাঁ, ইউটিউবে আছে দেখবেন। বলে আবু বকরের চেয়ে আমার হজ বেশি। আবু বকর কতদিন ইবাদত করেছে, আমার তার চেয়ে বয়স বেশি, আমি অনেকদিন ছোটকাল থেকে ইবাদত করে আসতেছি। জোরে কান নাউজুবিল্লাহ। আরে আমার নবী যার সম্মান বাড়িয়েছে, আমার নবী যার সম্মানের ব্যাপারে বলেছে, আমার আল্লাহ যার আলোচনা করেছে, এই মহান ব্যক্তির ব্যাপারে কোথায় আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে গেছে। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, কোথায় শেখ সাদি আর কোথায় বকরির নাদি। চিন্তা করে দেখেন কত বড় বেয়াদবি এটা। তো বুঝতে হবে যেই ব্যক্তিগণের কাছে, যেই দলের কাছে সাহাবী রাসূলের সম্মান নিরাপদ নয়, ওই দলটা কোনোদিন ঈমানদার হতে পারে না।
কথা বলেন ঠিক কিনা? ওই দলটা কোনোদিন ইমানদার হতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা, একটু গভীর মনোযোগের কান লাগান। তাহলে সাহাবী রাসূলের একটা সিজদা মোবারক যদি এক পাল্লা করে দেওয়া হয়, যে সাহাবী নয় তার পুরো আমল যদি এক পাল্লা করে দেওয়া হয়, তারপর সাহাবী রাসূলের একটা সিজদার সমকক্ষ হবে না। সেই জায়গায় সাহাবী রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উনি ওনার নামাজের উপরে ভরসা রাখলেন না, উনার দান সাদকার উপরে ভরসা রাখলেন না, ভরসা রাখলেন তো রাখলেন কার উপরে? আমার নবীর প্রেমের উপরে। তো যেখানে সাহাবী রাসূল আমার নবীর প্রেমকে আখিরাতের পুঁজি বানিয়েছে, তো শেখপাড়াবাসী যেখানে সাহাবী রাসূল 100% জান্নাতি হওয়ার পরেও যদি আমার নবীর ভালোবাসায় আস্থা রাখে, তাহলে আমাদেরকে কি রকম আস্থা রাখার দরকার? কথা বলেন ঠিক কিনা? আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার সেই তো নবীজি, একটা পুঁজি আছে আমার সেই তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার দয়াল নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মৌলা মুসা কে তুরে নিলা, কত কথা আল্লাহ বলিলা, তোমার নূর পাহাড় জলে, তোমার নূর পাহাড় জলে, মুসা বাসল নবীর সিলা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।